যাদের ফেসবুক আইডি ফেসবুক টিম একদম পার্মানেন্টলি সাসপেন্ড করে দিছে, তারা কিভাবে ফেসবুক আইডি ঠিক করবেন, মূলত আজকের ভিডিওটা তাদের জন্যই। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখেন, আমাকে কিন্তু এখানে একটা ইমেল করছে ফেসবুক যে ইউর ফেসবুক কন্টেন্ট হ্যাজ বিন সাসপেন্ড, দিস ইজ বিকজ ইউর অ্যাকাউন্ট অর অ্যাক্টিভিটি অন ইট ডাজ নট ফলো আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস অন সাইবার সিকিউরিটি। দেখেন, এখানে ফেসবুক টিম বলছে যে আমি নাকি তাদের কিছু কমিউনিটি নিয়ম ভঙ্গ করছি, এমনকি এখানে তারা বলে দিছে যে 180 দিনের ভিতরে যদি আমি এখানে অ্যাপ্লাই না করি তাহলে আমি আর আমার অ্যাকাউন্টটা কখনো ফিরে পাবো না। এখন আমার এই অ্যাকাউন্টটা যদি আমি ফিরে পেতে চাই তাহলে অবশ্যই এই যে 180 দিন আছে, 180 দিনের আগে তাদের কাছে আমাকে অ্যাপ্লাই করতে হবে, এমনকি বলতে হবে যে এই ফেসবুকটা আমার নিজস্ব একটা পার্সোনাল আইডি, আমি এখানে কোনো রকম ভুল করি নাই, আমাকে আপনারা ক্ষমা করে দিন। এটা হচ্ছে তাদেরকে আমাকে বুঝাতে হবে। দেখেন, এখানে সর্বপ্রথম আপনারা এখানে জাস্ট আপিলের উপরে ক্লিক করে দিবেন, আর আপিলের উপরে ক্লিক করলেই আপনাদের সামনে চলে আসবে জিমেল অর ফোন নাম্বার। আপনারা হচ্ছে যেই নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট করছিলেন সেই নাম্বারটা দিয়ে জাস্ট আপিল করে দিবেন। আর আপনারা পাসওয়ার্ডটা কোথায় পাবেন? আপনারা পাসওয়ার্ডটা পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপের ভিতরে। দেখবেন যে হোয়াটসঅ্যাপের ভিতরে ফেসবুক টিম কিন্তু আপনাদের একটি পাসওয়ার্ড পাঠিয়ে দিবে, ঠিক আছে? এই যে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড পাঠিয়ে দিবে, আর পাসওয়ার্ডটা আপনারা জাস্ট এখানে এনে বসিয়ে দিবেন। আর বসানো হয়ে গেলে তখন আপনাদের কাছে আবারও একটা জিমেল যাবে। আপনারা কি করবেন? সেখানে জিমেলটা বসাবেন। জিমেলটা কোনটা বসাবেন? এই যে দেখেন, আপনাকে কিন্তু ফেসবুক টিম এখানে একটা ইমেল পাঠাইছে, যেই জিমেলটার ভিতরে এই ইমেলটা পাঠাইছে অবশ্যই এই জিমেলটা ওইখানে বসাবেন, ঠিক আছে? আবার একটু ভালোভাবে বুঝাই, ফেসবুকের ভিতরে আপনি যে জিমেলটা ব্যবহার করছিলেন সেই জিমেলটা কিন্তু বসাবেন, ঠিক আছে? জিমেলটা বসানোর পরে সাবমিট করার পরে দেখবেন যে আপনাদের চলে আসবে সেলফি, আপনাদের বলবে সেলফি তুলে ওইখানে সাবমিট করার জন্য। তখন আপনারা কি করবেন? জাস্ট সুন্দরভাবে আলোতে গিয়ে আপনারা একটা সেলফি তুলবেন, তবে অবশ্যই সেলফিটা যেন ক্লিয়ার হয়। শুধুমাত্র সেলফি তুলবেন, ফোনে থাকা কোনো ফটো আপনারা আপলোড দিবেন না, ঠিক আছে? আর যখন কিনা আপনারা কাজটা করে ফেলবেন আপনাদের এরকম চলে আসবে। দেখেন, এই যে আমি এখানে দেখেন আপিল করছিলাম যে এমডি ইউ সাবমিটেড অ্যান আপিল। আমি এখানে সাবমিট করার পর তারা বলতেছে যে চেক ব্যাক হেয়ার ফর দ্য রেজাল্ট, ঠিক আছে? ইউর অ্যাকাউন্ট ইজ নট ভিজিবল টু পিপল অন ফেসবুক অ্যান্ড ইউ ক্যান নট ইউজ ইট। এখানে তারা একদিন সময় নিচ্ছে। দেখেন, এই যে ইট ইউজুয়ালি টেক্স আস জাস্ট ওভার এ ডে টু রিভিউ ইউর ইনফরমেশন। আমার ইনফরমেশন তারা যাচাই বাছাই করবে, তারপর হচ্ছে কি একদিন পর আমাকে জানাবে, ঠিক আছে? তো যারা হচ্ছে গিয়ে একদিনের ভিতরে না পাবেন তারা অবশ্যই 24 ঘন্টা ওয়েট করবেন, আর 24 ঘন্টায় যারা না পাবেন তারা 72 ঘন্টা পর্যন্ত ওয়েট করবেন। 72 ঘন্টা যদি আপনাদের আইডি ব্যাক না আসে তাহলে মনে করবেন আপনাদের আইডি আর আপনারা ফিরে পাবেন না, ঠিক আছে? অন্যভাবে আপনাদের আইডিগুলি আনতে হবে। সো গাইস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।